নমস্কার, আমি অর্চনা। দ্য জয়ফুল জার্নির আরেকটি নতুন পর্বে আপনাদের সকলকে সুস্বাগতম। আজকে জানাবো আগামী 2025 সালে বৃষ রাশির কেমন যাবে, অর্থাৎ বৃষ রাশির 2025 সালটি কেমন হতে চলেছে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন, শেয়ার করে সকলকে জানাবার সুযোগ করে দেবেন। আর হ্যাঁ, এখনো যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটির অল বাটনটি প্রেস করতে ভুলবেন না। তাহলে চলুন ভিডিওটি শুরু করি। প্রথমেই বলবো বৃষ রাশির স্বাস্থ্য বা হেলথ কেমন যাবে আগামী 2025 সালে। স্বাস্থ্যের দৃষ্টিকোণ দিয়ে দেখতে গেলে পরে 2025 সালটি বৃষ রাশির জন্য সামান্য রূপে অনুকূল থাকবে। কিরকম? এই বর্ষে আপনার কোনো বড় স্বাস্থ্যের সমস্যা দেখা দিচ্ছে না। বিশেষ করে মার্চের পর যখন শনির গোচর আপনার লাভ ভাবে হয়ে যাবে, তখন যে সকল সমস্যাগুলো বর্তমানে রয়েছে আপনার স্বাস্থ্যে সেগুলো কিন্তু মিটে যাবে বা ঠিক হয়ে যাবে। যাই হোক, স্বাস্থ্যের সমস্যাগুলো কিন্তু সম্পূর্ণভাবে মিটবে না, কারণ শনি কিন্তু আপনার মার্চ মাস পর্যন্ত, মানে অর্থাৎ বছরের শুরু থেকে মার্চ পর্যন্ত শনি চতুর্থ ঘরে অবস্থান করবে। তাই যাদের হার্ট বা বক্ষ মানে ফুসফুস জাতীয় যদি কোনো সমস্যা থেকে থাকে, সেই সমস্যাগুলোর ব্যাপারে কিন্তু একটু সচেতন হতে হবে। যাদের হার্ট বা ফুসফুস সংক্রান্ত কোনো সমস্যা অলরেডি রয়েছে, অর্থাৎ আপনারা এখন সেই সমস্যাগুলো ফেস করছেন, তাহলে এই প্রথম মাসগুলিতে অর্থাৎ 2025 সালের প্রথম মাসগুলিতে কিছু সমস্যার সম্মুখীন হতে হবে। কিন্তু তারপর থেকে যখন শনির প্রভাব চতুর্থ ভাব থেকে শেষ হয়ে যাবে, তখন দীর্ঘস্থায়ী বা সিস্ট রোগ জাতীয় কিছু যদি থেকে থাকে তাহলে কিন্তু সেগুলো মিটে যাবে। তবে মে মাস থেকে চতুর্থ ঘরে কেতুর প্রভাব শুরু হওয়ার জন্য ছোটখাটো অসঙ্গতিগুলো কিন্তু এই সময় থাকতে পারে। তবে আপনি স্বস্তির দীর্ঘশ্বাস ফেলতে পারেন, কারণ বড় সমস্যাগুলো কিন্তু মিটে যাবে, ছোটখাটো সমস্যাগুলো হয়তো থেকে যাবে। এক্ষেত্রে একটা কথা বলে রাখি, যদি আপনি ব্যায়াম, যোগ ব্যায়াম বা এক্সারসাইজ বা ধরুন কোনো জিমে যাচ্ছেন, আপনি রেগুলারলি এক্সারসাইজ করছেন, তো সেই সব করলে এবং সাত্বিক আহার বা বিশুদ্ধ আহার গ্রহণ করলে কিন্তু আপনি অনেকটাই ভালো থাকতে পারবেন। এবং মে মাসের মাঝামাঝির পরে বৃহস্পতি গ্রহের অনুকূলতা আপনার স্বাস্থ্যের কিন্তু আরো উন্নতি ঘটাতে সাহায্য করবে। তাই তুলনামূলকভাবে দেখতে গেলে পরে কিন্তু বৃষ রাশির জন্য এই বছরটি স্বাস্থ্যের দিক থেকে বেশ ভালো। এবারে বলবো 2025 সালে বৃষ রাশির জাতক জাতিকাদের শিক্ষা জীবন বা এডুকেশন কেমন যাবে। এডুকেশন বা শিক্ষার দৃষ্টিকোণ থেকে দেখতে গেলে কিন্তু বৃষ রাশির জাতক জাতিকাদের এই বছরটি যথেষ্ট অনুকূলে থাকবে। সালের শুরু থেকে শুরু করে মে মাসের মধ্য পর্যন্ত উচ্চ শিক্ষার কারক হচ্ছেন বৃহস্পতি। যেহেতু প্রথম ভাবে স্থিত হয়ে পঞ্চম তথা নবম ভাবকে দেখবে, তাই ফলস্বরূপ আপনি শিক্ষাক্ষেত্রে খুব ভালো ফলাফল পেতে চলেছেন। আবার একই সময় মে মাসের মাঝামাঝির পর থেকে বৃহস্পতির দ্বিতীয় ঘরে গোচরের মাধ্যমে এই পরিস্থিতির অনুকূলতাটাকে আরো বাড়িয়ে তুলবে। অর্থাৎ আপনার পড়াশোনার দিক থেকে আপনি অনেকটাই পজিটিভ এফর্ট দিতে পারবেন এবং আশেপাশের দিক থেকেও কিন্তু আপনি অনেকটা পজিটিভ এফর্ট পাবেন। কিরকম? আপনার চারপাশের পরিবেশ শিক্ষার দৃষ্টিকোণ থেকে উন্নত হতে পারে। ঘরের পরিবারের সদস্যরা আপনাকে পড়াশোনায় অনেকটা উৎসাহ দান করবে। যদিও বুধের গোচর এই সময় একটু দুর্বল হলেও আপনারা আপনাদের পরিশ্রমের মাধ্যমে কিন্তু শিক্ষার দিক থেকে ভীষণ ভালো ফলাফল পাবেন। অর্থাৎ বৃষ রাশির জাতক জাতিকারা এই বছর অর্থাৎ 2025 সালে খুব ভালো ফলাফল লাভ করতে চলেছেন। তবুও বলে রাখি, বছরের শুরুতে চতুর্থ ভাবে শনি এবং পরে কেতুর প্রভাবের কারণে মনকে অনেকটা বিরক্ত করে তুলবে, অশান্ত করে তুলবে বা অস্থিরতা করে তুলবে।
কিন্তু আপনি যদি মনকে শান্ত করতে পারেন এবং পড়াশোনায় মনোযোগ দিতে পারেন, তবে কিন্তু এই বছরটি আপনাদের জন্য ভীষণ ভীষণ ভালো। এবারে বলবো 2025 সালে বৃষ রাশির জাতক জাতিকাদের ব্যবসা কিরকম ফল দিতে চলেছে, অর্থাৎ বিজনেস কেমন যাবে। 2025 সাল বৃষ রাশিদের জন্য অধিকাংশ সময় অনুকূল পরিণাম দিতে পারে। বছরের শুরু থেকে মার্চ মাস পর্যন্ত আপনার কর্মস্থানের অধিপতি শনি আপনার কর্মস্থানে বিরাজমান থাকবে, যা আপনার কর্ম অনুসারে আপনাকে ভালো পরিণাম দিতে চাইবে। যদিও শনি আপনাকে প্রয়োজনের থেকে একটু বেশি পরিশ্রম করাবে, কিন্তু আপনাকে ফল খুব ভালো দেবে এবং এমন পরিস্থিতিতে ধীর গতিতে হলেও আপনার ব্যবসা কিন্তু এগিয়ে যাবে, অর্থাৎ আপনার ব্যবসার অগ্রগতি হবে। একই সময় মার্চের পর লাভের ঘরে দশম ভাবের অধিপতির আগমন খুব ভালো এবং ইতিবাচক ফল বয়ে আনবে, তাই আপনার ব্যবসা খুব ভালো চলবে এই বছরে। দশম ভাবে বৃহস্পতির প্রভাব আপনার ব্যবসাকে একটা নতুন উচ্চতা দিতে চাইবে, অর্থাৎ 2025 সাল বৃষ রাশির জাতক জাতিকাদের ব্যবসার জন্য ভীষণ ভালো ফলাফল দিতে চলেছে। এবারে বলবো বৃষ রাশির জাতক জাতিকাদের 2025 সালে চাকরি জীবন বা জব কি বলছে। 2025 সালে চাকরির দৃষ্টিকোণ থেকে দেখতে গেলে কিন্তু বৃষ রাশির জাতক জাতিকাদের জন্য ভীষণ ভালো ফল দেবে, অর্থাৎ খুব অনুকূল ফল পেতে চলেছেন আপনারা। আপনাদের ষষ্ঠ ভাবের অধিপতি শুক্র এই বছর বেশিরভাগ তাই আপনাকে চাকরিতে খুব সাহায্য করবে। অন্যদিকে মুখ্য গ্রহের গোচরকে দেখা যাবে, তা হলো দশম ভাবের অধিপতি বছরের শুরু থেকে নিয়ে মার্চ মাস পর্যন্ত দশম ভাবে থাকবে, যার ফলে কাজের চাপ হয়তো আপনার বাড়বে, কিন্তু কাজের শেষে ফলাফল অত্যন্ত ভালো হবে। এই বছর আপনার ঊর্ধ্বতন কর্মকর্তারা আপনার কাজের ত্রুটি খুঁজে পেলেও আপনি কিন্তু আভ্যন্তরীণভাবে আপনার কর্মশৈলীর জন্য খুশি থাকবেন, অর্থাৎ আপনার সেলফ স্কিল খুব ভালো থাকবে। মে মাসের মাঝামাঝির পর বৃহস্পতির গোচর আপনার ষষ্ঠ এবং দশম ভাবে প্রভাব ফেলবে, এখান থেকেও চাকরির ভালো ফলাফল আশা করা যাচ্ছে। আপনি যদি এবছর চাকরি পরিবর্তন করতে চান, অর্থাৎ আপনি যে কোম্পানিতে আছেন বা যে জবে আছেন সেই জব ছেড়ে যদি অন্য কোনো জবে আপনি যেতে চাইছেন বা অন্য কোনো কোম্পানিতে জয়েন করতে চাইছেন, এর জন্য কিন্তু এই বছরটা আপনার জন্য ভীষণ ভালো, তাই আপনি এগিয়ে যেতে পারেন। আপনার সহকর্মীরা আপনার সঙ্গে ঈর্ষান্বিত হতে পারেন বা তারা আপনার সাথে প্রতিযোগিতামূলক কোনো কাজ করতে পারেন, কিন্তু এতে কিন্তু আপনার কাজের উপরে বা আপনার চাকরি জীবনের উপরে কোনো রকম কোনো নেতিবাচক প্রভাব ফেলবে না, অর্থাৎ 2025 আপনাদের চাকরি জীবন কিন্তু ভীষণ ভালো ফলাফল দেবে আপনাকে। এবারে বলবো বৃষ রাশির জাতক জাতিকাদের ফিনান্স বা আর্থিক দিক। আর্থিক দৃষ্টিকোণ থেকে দেখতে গেলে কিন্তু 2025 সালে বৃষ লগ্ন বা বৃষ জাতির জাতক জাতিকাদের কিন্তু ভীষণ ভালো ফল পাবেন আপনারা, অর্থাৎ এই বছরটি আপনাদের জন্য আর্থিক দিক থেকে অত্যন্ত অনুকূল ফল দেবে। 2025 সালের অর্থের অধিপতি বুধের গোচর আপনার সবসময় অনুকূলে থাকবে এই বছর, অর্থাৎ 2025 সালে আপনার অনুকূলে থাকার জন্য আর্থিক বিষয়ে 2025 সাল আপনার জন্য বেশিরভাগ সময় অনুকূল ফলাফল দেবে। এইভাবে আপনার এই বছরটি আর্থিক দিক থেকে আপনাকে শক্তিশালী করে তুলবে বা আপনি আর্থিক দিক থেকে শক্তিশালী হয়ে উঠতে সক্ষম হবেন। এবারে বলবো বৃষ রাশির প্রেম জীবন বা লাভ লাইফ। প্রেম জীবনে বৃষ রাশির জাতক জাতিকাদের কিন্তু একটা মিশ্রিত ফলাফল দেবে, যেহেতু বছরের শুরু থেকে মে মাস পর্যন্ত কেতু থাকছে পঞ্চম ভাবে, সেই কারণে প্রেমিক প্রেমিকার মধ্যে অর্থাৎ বৃষ রাশির জাতক জাতিকাদের মধ্যে ভুল বোঝাবুঝির সম্পর্কটা খুব বেশি হবে, মানে ভুল বোঝাবুঝিটা খুব বেশি পরিমাণে উৎপন্ন হবে, সেই কারণে কিন্তু সম্পর্কের অবনতি ঘটতে পারে, তাই এই বিষয়টির উপরে একটু সচেতন থাকতে হবে। যদিও এই সবের মধ্যে একটি অনুকূল দিকও রয়েছে, অর্থাৎ ঠিক
এই সময়ে অর্থাৎ মে মাসের মাঝামাঝি পর্যন্ত বৃহস্পতির পঞ্চম দৃষ্টি থেকে আপনার পঞ্চম ভাবের দিকে নজর দেওয়ার জন্য এই যে ভুল বোঝাবুঝি যেগুলো তৈরি হবে সেগুলো কিন্তু খুব তাড়াতাড়ি মিটেও যাবে। অর্থাৎ প্রেমের সম্পর্কের মধ্যে কিছু সমস্যার সৃষ্টি হলো, সেগুলো কিন্তু খুব তাড়াতাড়ি মিটেও যেতে পারে। মে মাসের মাঝামাঝির পর বৃহস্পতির গোচর দ্বিতীয় ভাবে এবং কেতু চতুর্থ ভাবে গোচর করবে। এইভাবে ভুল বোঝাবুঝির মাত্রা কমবে। তবে এই সময় শনির প্রভাব থাকবে পঞ্চম ঘরে। অতএব সাধারণ স্তরের ভুল বোঝাবুঝিগুলো সমাধান হবে, কিন্তু প্রকৃত ভুলগুলো কিন্তু ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে। তাই অত্যন্ত সচেতন থাকা দরকার। এই কথাগুলো বলার অর্থই এটা যে যদি আপনার ভালোবাসা সত্যিকারের হয় তাহলে এই সমস্ত সমস্যাগুলো আপনাকে কোনো রকম ভাবে প্রভাব ফেলবে না, অর্থাৎ আপনাদের সম্পর্কের মধ্যে কোনো প্রভাব ফেলবে না। কিন্তু যদি ভালোবাসার মধ্যে প্রেমের উৎসর্গের ক্ষেত্রে যদি ভান থাকে অর্থাৎ ভনিতা থাকে, তাহলে কিন্তু শনিদেব মার্চের পর সেই সকল প্রেমের সম্পর্কের ক্ষেত্রে সমস্যা তৈরি করবেন এবং তাদের কিন্তু সম্পর্ক ভেঙে যাবে। তবে যদি আপনি সত্যিকারে ভালোবাসেন তবে আপনার চিন্তা করার কোনো কারণ নেই। এবারে বলবো বৃষরাশির জাতক জাতিকাদের 2025 সালে বিবাহ ও বিবাহিত জীবন কেমন যাবে। যদি বৃষরাশিদের বয়স বিবাহের উপযুক্ত হয় আর আপনি বিবাহের জন্য প্রস্তুতি করছেন, তাহলে এই বছরটি আপনার জন্য খুব ভালো পরিণাম দিতে চলেছে। অর্থাৎ এই বছরে আপনার বিবাহের অনুকূল পরিস্থিতি তৈরি হচ্ছে। বছরের শুরু থেকে মে মাস পর্যন্ত বৃহস্পতি আপনার প্রথম ভাব থেকে আপনাকে পঞ্চম তথা সপ্তম ভাবকে দেখবে, যা বিবাহ করার জন্য অনুকূল পরিস্থিতি তৈরি করে। তার মানে এই গোচর বাগদান বা বিবাহের জন্য অনুকূল বলে বিবেচিত হয়ে থাকে। বিশেষ করে যারা প্রেমের বিয়ের ইচ্ছা পোষণ করছেন তাদের ক্ষেত্রেও ইচ্ছা পূরণ হবে। একই সময় মে মাসের মাঝামাঝির পর থেকে আপনার দ্বিতীয় ভাবে যেহেতু বৃহস্পতি গোচর দেবে, তাই পরিবারের সদস্য সংখ্যা বৃদ্ধির কারক হবে। এই পরিস্থিতিতে বিয়ে করার ক্ষেত্রে অত্যন্ত অনুকূল পরিস্থিতি বা অনুকূল স্থিতি তৈরি হবে। মে মাসের মাঝামাঝির পর থেকে বেশিরভাগ ক্ষেত্রেই পরিবারের সদস্যদের সম্মতি বা সম্মতিতে বিয়ে হওয়ার সম্ভাবনা বেশি থাকে। একই সময় এই বছরটি দাম্পত্য জীবনের জন্য সাধারণভাবে অনুকূল বলেই বিবেচিত হবে। বিশেষ করে মার্চ মাসের পরে যখন শনির প্রভাব সপ্তম ভাব থেকে চলে যাবে, তখন বিবাহিত জীবন তুলনামূলকভাবে খুব ভালো ফল দেবে। পরে বলবো বৃষরাশির জাতক জাতিকাদের 2025 সালে পারিবারিক ও গৃহস্থ জীবন কেমন যাবে। বৃষরাশি ফল 2025 পারিবারিক জীবনের ব্যাপারে সাল 2025 সামান্য রূপে ভালো পরিণাম দিতে চলেছে। পারিবারিক ব্যাপারের কারক গ্রহ বৃহস্পতি বছরের শুরু থেকে নিয়ে মে মাসের মধ্য পর্যন্ত আপনার প্রথম ভাবে থাকবেন, যা আপনার সাথে আপনার আত্মীয়দের সম্পর্ক অত্যন্ত ভালো করতে সাহায্য করবে এবং মানুষ আপনার ব্যক্তিত্বে অত্যন্ত মুগ্ধ হবেন এবং আপনার মতামত গ্রহণ করবেন। আপনি আপনার পরিবারের সদস্যদের মতামত গ্রহণ করার চেষ্টা করবেন বা অনুসরণ করার চেষ্টা করবেন। একই সময় মে মাসের মাঝামাঝির পর দ্বিতীয়ভাবে বৃহস্পতির গোচর আপনাদের পারিবারিক সম্পর্ককে আরো মজবুত করতে সাহায্য করবে। তাহলে আমরা বলতেই পারি যে পারিবারিক দিক থেকে প্রায় পুরো বছরটাই আপনাদের জন্য অর্থাৎ বৃষরাশির জাতক জাতিকাদের জন্য ভীষণ ভালো ফল দেবে। যদি 2025 সালে পারিবারিক বিষয়গুলির উপরে যদি নজর দিই, তাহলে বৃষরাশির জাতক জাতিকাদের কিন্তু এই বছরটি একটি মিশ্র ফলাফল দেবে। কারণ সময়ে সময়ে কিছু সমস্যা দেখা দিতে পারে। বছরের শুরু থেকে মার্চ মাস পর্যন্ত শনির প্রভাব থাকবে চতুর্থ ভাবে। মে মাসের পর থেকে কেতুর প্রভাব থাকবে চতুর্থ ভাবে। এই উভয় পরিস্থিতি
পারিবারিক জীবনে কিছু অসঙ্গতি সৃষ্টি করবে। তাই এই বছর গৃহস্থালির সম্পর্কটা আপনারা কিন্তু অত্যন্ত সতর্কতার সাথে মেনটেন করবেন। এবারে বলবো 2025 সালে ভূমি, ভবন ও বাহন সুখ বৃষ রাশির জাতক জাতিকাদের জন্য কি বলছে। বৃষ রাশিদের ভূমি আর ভবনের সাথে জড়িত ব্যাপারে এই বছরটি তুলনামূলকভাবে কিছুটা কঠিন স্থিতি তৈরি করতে পারে। বছরের শুরু থেকে নিয়ে মার্চ মাস পর্যন্ত আপনার চতুর্থ ভাব, যেখানে সূর্য গ্রহের রাশি সিংহ রাশিতে থাকবে, সেখানে শনির দৃষ্টি থাকবে, যা রিয়েল এস্টেট সংক্রান্ত বিষয়ে কিছুটা অসুবিধার কারণ হয়ে দাঁড়াবে। তাই আপনি যদি এই বছর কোনো প্লট বা জমি ইত্যাদি কিনছেন, তবে খুব ভালোভাবে যাচাই করে নেবেন, অর্থাৎ সঠিকভাবে যাচাই করে নেওয়ার খুব প্রয়োজনীয়তা রয়েছে। কোনোভাবে কোনো বিবাদপূর্ণ জমি কিনবেন না এই বছর, এবং কোনোভাবে বাড়ি তৈরি বা ফ্ল্যাট কেনার জন্য এই বছরটা একেবারেই উপযুক্ত নয় বৃষ রাশির জাতক জাতিকাদের জন্য। তবে আপনি যে বাড়িতে আছেন বা যে ফ্ল্যাটে আছেন, অর্থাৎ পুরনো বাড়ি বা পুরনো ফ্ল্যাটটি সাজানো গোছানো বা মেরামত করার জন্য কিন্তু এই বছরটি খুব ভালো। একই সাথে গাড়ির দৃষ্টিকোণ থেকেও কিন্তু এই বছরটি অনুরূপ ফলাফল দেবে। অর্থাৎ যদি আপনার পুরনো গাড়ি থেকে থাকে, সেই পুরনো গাড়িটিকে আপনি মেরামত করতে পারেন, রং করতে পারেন, ইত্যাদি ডেকোরেশন করতে পারেন, কিন্তু নতুন যানবাহন ক্রয় করার জন্য এই বছরটি মোটেই বুদ্ধিমানের কাজ হবে না। এবারে বলবো বৃষ রাশির জাতক জাতিকাদের প্রতিকার কি। আপনারা প্রত্যেক দিন স্নান করে উঠে হনুমান চালিসা শুনতে পারেন বা পাঠ করতে পারেন। বৃষ রাশির জাতক জাতিকারা প্রায়শই আমাকে বেশ কিছু সাধারণ প্রশ্ন করে থাকেন। সেই প্রশ্নগুলোর উত্তর আমি আজকের এই ভিডিওতেই দিয়ে দিই। প্রথম প্রশ্নটি হচ্ছে, বৃষ রাশির জন্য কোন মাসটি শুভ হতে চলেছে। আপনাদের জন্য এই 2025 সালে মে মাসটি অত্যন্তভাবে শুভ হবে, অর্থাৎ কর্মজীবন ও ব্যবসা ইত্যাদির দিক থেকে এই মাসটি অত্যন্ত শুভ। আরেকটি প্রশ্ন করে থাকেন, সেটা হচ্ছে কি যে বৃষ রাশির জাতক জাতিকারা জীবনে কবে টাকা পাবে, অর্থাৎ তাদের জীবনে কবে টাকা আসবে। 2025, 2026, 2027 এই বছরগুলিতে বৃষ রাশির জাতক জাতিকাদের জন্য সম্পদ বা আর্থিক সমৃদ্ধির জন্য খুব ভালো লক্ষণ দেখা যাচ্ছে। তাহলে আজকের এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী পর্বে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন ও আনন্দে থাকবেন। আর হ্যাঁ, সবসময় সতর্ক ও সচেতন থাকবেন।